হাই গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আছি এখন পদ্মার নদীর পাড়ে। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যেই অংশটা সেটা হচ্ছে একটি ভাঙন, সেটা হচ্ছে পদ্মা নদীর ভাঙন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বাড়ি ছিল, এই বাড়িটি কিন্তু অলরেডি ভেঙে নদীর গর্ভে চলে গেছে। তো আমি এখন আছি দাঁড়িয়ে ঠিক পদ্মার পাড়ে, যেখানে ব্লকগুলো বানানো হয়, ঠিক ব্লক বানানোর পাশে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেই ব্লকগুলোর ফ্যাক্টরিটা ছিল বা কোম্পানি ছিল বা কন্ট্রাক্টররা ছিল সেই একই জায়গায়, সেটা হচ্ছে ঠিক পদ্মা নদীর একবার পাড়ে, ঠিক নদীর পানির একবারে খুব কাছাকাছি। তো এখানে কিন্তু ভাঙন অলরেডি ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা নদীর যে আজকের ভাঙন, এটা কিন্তু এই বছর প্রচুর ভাঙতেছে। তো ভাঙার উদ্দেশ্য হচ্ছে এরকম যে আপনারা যদি কখন আসেন দেখতে পাচ্ছেন একটা নারকেল গাছ আমার পিছনে, এটা পানির তলে চলে গেছে। তো এখানে কতটুকু পানি হতে পারে এটা নারকেল গাছের চারা দেখলেই বোঝা যায় এখানে নারকেল গাছের কতটা হতে পারে। তো আপনাদের যদি একটু ঘুরে দেখতে গেলে আপনারা দেখতে পারবেন যে এই পদ্মা নদীর যে ভাঙন সেটা খুব দ্রুত ভেঙে চলে গেছে নদীর গর্ভে। তো আমি এখন আছি ঠিক পদ্মার পার। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলগেট ফেলে নদী ভাঙন রক্ষা করে, ঠিক বলগেট এখান থেকে বলগেটের যে বালু দিয়ে এবং বালু কেটে যে নদীর ক্ষতি করে, সেই নদী কিন্তু অলরেডি ভেঙে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর ভাঙনের। আমি পদ্মা নদীর পাশে আপনাদের দেখাতে চেষ্টা করব। এটা হচ্ছে যেই ব্লকগুলো বানানো আপনাদের, আমি কিন্তু ব্লকগুলো যেখানে বানায় ঠিক ব্লকগুলো উপরে দাঁড়িয়ে এই ব্লকগুলো কিন্তু পানিতে ফেলে তারপরে কিন্তু ভাঙন প্রতিরোধ করে। ঠিক এই ব্লক ফেলেও কিন্তু ভাঙন প্রতিরোধ করা যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে প্রচুর ভাঙন। আপনারা দেখতে পাচ্ছেন যেই শিপ দিয়ে বা যেই নৌকা দিয়ে ফালায়, সেই ব্লক ফালানোর নৌকা আপনারা আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কয়েকটি নারকেল গাছ পানির তোলে, তো পানির নিচে চলে গেছে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি আর ঠিক পদ্মা নদীর পাড়ে। এখানে কিন্তু একটা বিশাল বাড়ি ছিল, সেই বাড়িও কিন্তু অলরেডি চলে গেছে। এখানে শুধু একটি বাড়ি না, শত শত বাড়ি অলরেডি ভেঙে সরিয়ে নেওয়া হয়েছে, কারণ এই বছর প্রচুর ভাঙন। তো আমি যদি আপনাদেরকে একটু আমার পেছনের সাইডটা দেখাইতে চেষ্টা করি, আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই। তো এটা হচ্ছে একটি ঠিক বড় গ্রামের ছিল, ওই গ্রাম কিন্তু ভেঙে এখন ছোট ধারণ করছে, ছোট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি কখনো শরীয়তপুর বা জাজিরাতে আসেন তো এখানে আসতে পারবেন পদ্মার পাড়ে। তো পদ্মার পাড়ে আসলে মানুষের যে কষ্টটা সেটা আপনারা দেখতে পারবেন। তো আমিও ঠিক একইভাবে এখানে আসা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেকগুলো বাড়িঘর ছিল, এই যে বাড়িঘর কিন্তু অলরেডি সরিয়ে নেওয়া হয়েছে এখান থেকে। কারণ হচ্ছে যে এই বাড়িঘর কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, আশঙ্কা দেখা দিচ্ছে। ঠিক একই কারণে এখান থেকে বাড়িঘর কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। তো আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি একটি বাড়ি, সেই বাড়ি কিন্তু অলরেডি চলে গেছে নদীর গর্ভে, কিন্তু বাড়িঘর ভেঙে যতটুকু পারছে সরিয়ে নিতে সক্ষম হয়েছে, ঠিক ততটুকুই নেওয়া হয়েছে। তো এখানে একটা নারকেল গাছ যেহেতু এখানে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক নারকেল গাছের পাতা পর্যন্ত পানি, তাহলে বোঝা যায় এখানে একটি নারকেল গাছের দূরত্ব বা গভীরতা এখানে কতটুকু হতে পারে। ঠিক আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমি ঠিক এখানেই দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক বাড়িঘর ছিল, দেখতে পাচ্ছেন গাছপালা কেটে নেওয়া হয়েছে এবং আরও যা আছে সেটা নিতে সক্ষম চেষ্টা করতেছে। এখানে প্রচুর পরিমাণ লোক প্রচুর পরিমাণ কষ্ট করতেছে প্রতিনিয়ত। তো আমি কিন্তু ঠিক এখানে দাঁড়িয়ে আপনাদেরকে আমার পিছনের অংশটা দেখানোর চেষ্টা করলাম। যে আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আমার পিছনের যে অংশ, সেটা এটা হয়তো এখানে একটি ঘর ছিল। তো এবং আমার এখানে অনেক বাড়িঘর ছিল, এটাও কিন্তু অলরেডি সরিয়ে নেওয়া হয়েছে। তো আমি ঠিক এখন পদ্মার পারে আপনাদের আমি যদি ব্যাক সাইডটা ঘুরে দেখাই, এটা হচ্ছে ব্লক পার। আপনারা যে কোনো প্রতিনিয়ত সেকেন্ডে বালু ভেঙে পড়ে এবং এলাকা ভেঙে যাচ্ছে। একটি গ্রামই প্রায় বিলীন হয়ে গেছে পদ্মার ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনের অংশ। বাড়ি আছে না, কাম করুন না, বাড়ি আছে, বাড়ি নাই। ঠিক আছে গাইজ, তো আজকে মতো ভিডিওটা এখানে কি বিদায় নিচ্ছি বা ডিলিট করবো বা এখান থেকে কেটে দিব। তো যাই হোক, লং করবো না, আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করবো। তো ভালো থাকবেন সকলে। দেখতে পারেন যে পদ্মা নদীর যে ভাঙন, এটা কিন্তু প্রচুর পরিমাণের এখানে আজকে আমরা এটা কষ্ট পেলাম যে এখানে প্রচুর পরিমাণ ভাঙন ভাঙতেছে প্রতিনিয়ত। তো এখানে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে এবং দূর দূরান্ত থেকে যারা সকলে আসতেছে। তো এটা প্রতিরোধ করার চেষ্টা চলছে, কিন্তু সরকারের তরফ থেকে যায় না এখানে। তো কখন কি হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।